হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কয়েকটি বিশেষ আকারের সমাকল বা ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারটা শুরু করছি। এর অতি সংক্ষিপ্তর প্রথম অঙ্কটা দেখো। অতি সংক্ষিপ্ত এর প্রথম অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন কস টু পাওয়ার 5x dx। যখনই দেখবে এরকম কস টু পাওয়ার 5x, কস কিউব এক্স বা কস টু পাওয়ার 7x, অর্থাৎ পাওয়ারটা যখন অড নাম্বার থাকবে তখন তোমাদের একটা সুবিধা হবে। তখন এখান থেকে কি করবে, কস এক্সটাকে আলাদা রেখে দেবে ডিএক্সের সঙ্গে, আর বাকি যেটা পড়ে থাকলো কস টু পাওয়ার 4x সেটাকে সেপারেট করলে। এবার এতে সুবিধাটা আমার কী হচ্ছে, এই যে কস এক্স ডিএক্স এসে গেল, এটা আমরা সাইন এক্সকে জেড ধরলেই আমরা এই কস এক্স ডিএক্স পুরোটা ডিজেড লিখতে পারবো, তাই না? তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এই যে কস টু দি পাওয়ার 4x লিখেছি এটাকে সাইন এক্সে কনভার্ট করা কিছুভাবে। তাহলে আমরা জানি যে কস টু দি পাওয়ার 4x মানে কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার নি কস এক্স ডিএক্স। তাহলে এবার আমরা সাইন এক্সকে জেড ধরে নেব, সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে কস এক্স ডিএক্স এলো সেটা ডিজেড হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা পুরো ডিজেড। তাহলে এটা তো তোমরা পারবে করতে, জাস্ট ফর্মুলাটা ফেলে দাও, 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু পাওয়ার 4। এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস 2 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু পাওয়ার 4 ডিজেড। ক্লিয়ার? তাহলে এটা জেড হলো, এটা মাইনাস 2z কিউব বাই 3 প্লাস এটা জেড টু পাওয়ার 5/5 প্লাস সি। এবার জেডের মানটা হচ্ছে সাইন এক্স, এখানে বসিয়ে দাও সাইন এক্স মাইনাস 2/3 সাইন কিউব এক্স প্লাস সাইন টু পাওয়ার 5x/5 প্লাস সি। ক্লিয়ার? দেখো এখানেও সেই একই সুবিধা আমরা পাবো, সাইন কিউব এক্স আছে, তাহলে আমি কি করব, সাইন এক্স ডিএক্স রেখে দিলাম আলাদা করে, আর এখানে সাইন স্কোয়ার এক্স। এবার আমি সাইন এক্স ডিএক্সটাকে জেড চাইছি, মানে ডিজেড লিখতে চাইছি। তাহলে সাইন এক্স ডিএক্সকে ডিজেড লিখতে গেলে কস এক্সকে জেড ধরতে হবে। তাহলে এটা সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস কস স্কোয়ার চেঞ্জ করে নেওয়া যাবে, সাইন এক্স ডিএক্স। এবার কস এক্সটাকে জেড ধরো, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। এবার এই যে সাইন এক্স ডিএক্স তার জায়গায় মাইনাস ডিজেড বসিয়ে দেবো, মাইনাস বাইরে রাখলাম 1 মাইনাস এটা জেড স্কোয়ার ডিজেড। তাহলে অঙ্কটা আমাদের একদম ইজি হয়ে গেল, ইন্টিগ্রেশন বাইরে মাইনাস ডিজেড মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। তাহলে মাইনাস জেড প্লাস জেড কিউব বাই 3 প্লাস সি। এবার জেডের জায়গায় কস এক্স বসিয়ে দাও, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? এইখানে দেখো কস টু পাওয়ার 4x আছে, তার মানে এটা ইভেন নাম্বার পাওয়ারে। এতক্ষণ ছিল অড নাম্বার, 3, 5 এগুলো ছিল, সুবিধা পাচ্ছিলাম। কিন্তু যেহেতু ইভেন নাম্বার হয়ে গেছে, এখন আমি যদি কস এক্স ডিএক্স রেখে বাকি কস কিউবটাকে রাখি, তাহলে কিন্তু কস কিউব এক্সকে আমি সাইন এক্সে কিছুভাবে কনভার্ট করতে পারবো না। তো তখন আমরা কি করব, যদি এখানে ইভেন নাম্বার থাকে পাওয়ারে, তখন আমরা এটাকে কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে চেষ্টা করব যে 1 প্লাস কস 2 থিটার যে ফর্মুলা ছিল 2 কস স্কোয়ার থিটা, সেই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। তাহলে এখানে 2 কস স্কোয়ার এক্স করলাম, ধরো এখানে 2 কস স্কোয়ার এক্স লিখে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে 4 এক্সট্রা চলে এলো, তাহলে একটা 1/4 ব্যালেন্স করলাম, ঠিক আছে, যাতে 4 আর 4 কেটে যায়। এবার বাইরে 1/4 ইন্টিগ্রেশন, তাহলে 2 কস স্কোয়ার এক্সকে 1 প্লাস কস 2x এটার হোল স্কোয়ার ডিএক্স। এবার এটাকে ফর্মুলায় ভেঙে দাও, এটা 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস 2 কস 2x প্লাস কস স্কোয়ার 2x ফার্স্ট ব্র্যাকেট ডিএক্স। তাহলে এটা 1/4 ইন্টিগ্রেশন এটা ডিএক্স প্লাস 2/4 মানে হাফ হবে ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে কস স্কোয়ার 2xটাকে এটাকে আমি 2 কস স্কোয়ার 2x করে দিলাম, তাহলে এটা 1/8 করে দিলাম।
তাহলে 2 cos² 2x মানে এখানে একেবারে করে দিচ্ছি 1 + cos 4x dx। তাহলে এবার তো তোমরা পারবে, এটা তো হয়ে যাবে x, এটা হয়ে যাবে sin 2x/2, ঠিক আছে। এটা 1/8 ইন্টিগ্রেশন dx মানে 1/8 ইন্টু এক্স হবে, আর এটা 1/8 ইন্টু cos 4x, সেটা আবার হয়ে যাবে sin 4x/4। তাহলে আশা করি এটা জাস্ট ফর্মুলা ফেলে দেবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? এটা 3 নম্বর অঙ্ক। নেক্সট 4 নম্বর অঙ্কটায় আসি, sin² x cos² x dx। তো এখানেও দেখো সাইনের পাওয়ারেও এখানে ইভেন নাম্বার, কসের পাওয়ারেও ইভেন নাম্বার। তাহলে আমি যে একটা কসকে রেখে দেবো, হ্যাঁ, নিয়ে cos x dxটাকে আমি ডিজেড লেখার চেষ্টা করব, সেটা হবে না এখানে, বা sin x রেখে দিলেও সেটাও হবে না। তাহলে এরকম থাকলে কি করব, এখানে আমি কি করছি দেখো, এটাকে sin² x cos² xটাকে 2 sin x cos x এর হোল স্কোয়ার করে দেওয়ার চেষ্টা করছি, এরকমভাবে লিখলাম। তাহলে sin² x cos² x পেয়ে গেলাম, আর এখানে 4 এসে গেল, তাহলে বাইরে একটা 1/4 নিয়ে এলাম। ক্লিয়ার? তাহলে 1/4 ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল sin 2x এর হোল স্কোয়ার, তার মানে sin² 2x dx। ক্লিয়ার? তাহলে sin² 2x cos² 2x এরকম থাকলে আমরা হাফ করে 2 sin² করি, তাহলে এটা 1/8, 2 sin² 2xটাকে 1 মাইনাস cos, ডবল অ্যাঙ্গেল হয়ে যাবে, 2x এর ডবল অ্যাঙ্গেল হচ্ছে 4x dx। ক্লিয়ার? তাহলে 1/8 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে এটা 1/8 ইন্টিগ্রেশন dx মানে x, আর মাইনাস 1/8 cos 4xটা হবে sin 4x/4 প্লাস c। তো 4টে 32 হয়ে গেল এটা। নেক্সট 5এরটা দেখো, এখানে সুবিধা পাচ্ছি পাওয়ারে 5 আছে, তার মানে অড নাম্বার। অড নাম্বার থাকলে আমরা একটা রেখে দিতে পারবো এখানে, sin x/2কে সেপারেট রাখলাম এরমভাবে, আর এখানে sin টু দি পাওয়ার 4 x/2 করলাম। এবার যেহেতু sin x/2 dx এ রেখেছি, তাহলে আমি sin টু দি পাওয়ার 4 x/2কে কসে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে এটাকে 1 মাইনাস cos স্কোয়ার x/2 তার হোল স্কোয়ার sin x/2 dx। ঠিক আছে, তাহলে এবার cos x/2টাকে জেড ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin x/2 ইন্টু x/2টা হবে হাফ dx ইকুয়াল টু dz। তাহলে sin x/2 dx পেয়ে যাচ্ছি, এই যে এটা, তাহলে sin x/2 dx ইকুয়াল টু 2টা উঠলো আর মাইনাস, মাইনাস 2 dz। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos x/2টাকে জেড ধরেছি, তাহলে এটা জেড স্কোয়ারের হোল স্কোয়ার, আর sin x/2 dxটার জায়গায় মাইনাস 2 dz। তাহলে মাইনাস 2টা কনস্ট্যান্ট, এখানে dz। এরপর এটাকে ফর্মুলায় ফেলে দাও, 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার মানে কি 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস z⁴। এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন ইজিলি করতে পারবে। প্রথমটা ইন্টিগ্রেশন dz, তারপরটা হয়ে যাবে z² dz ইন্টিগ্রেশন মানে z³/3, এটা হয়ে যাবে z⁴ dz, বাইরে মাইনাস 2 থাকবে, তাহলে z⁴ dz ইন্টিগ্রেশন কী হবে z⁵/5। এটা করে আর সময় নষ্ট করছি না, জেটের জায়গাগুলো cos x/2 বসিয়ে দেবে, নিয়ে একটা প্লাস c। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। 6 নম্বর অঙ্কটা দেখো, sin² x cos2/5x, সুবিধা আছে আমার এখানে cos2/5 দেওয়া আছে, তাহলে এইখানে আমি কি করব cos x dx, আর পরে থাকলো cos2/4, তা সেটাকে আমি 1 মাইনাস sin² x এর হোল স্কোয়ার করে দিলাম, কারণ 1 মাইনাস sin² x মানে হচ্ছে cos² x, তার স্কোয়ার মানে cos2/4x, আর এখানে sin² x থাকলো। ব্যাস, এবার আমার sin xকে জেড ধরি, তাহলে এখানে cos x dx ইকুয়াল টু dz, তার মানে এটা পুরো dz হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন z² 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার dz। এবার কিছুই নেই আর অঙ্কটায়, z² তো আছে যেমন আছে, আর এটাকে ফর্মুলা 1 মাইনাস 2z² প্লাস z⁴। আগের অঙ্কও করেছো একই অঙ্ক, এই যে এই অঙ্কটা শুধু z² এটা গুণ থাকবে। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন z² dz, তারপর এটা হবে -2 বাইরে z⁴ dz,
এটা 2, হ্যাঁ, তারপরে প্লাস z2/6 dz। তাহলে প্রথমটা হবে z3/3, তারপরটা হবে z5/5, এটা হবে z7/7 প্লাস c। জেডের জায়গাগুলোতে সাইন এক্স বসিয়ে দেবো। ক্লিয়ার? 7 নম্বর অঙ্কটা দেখো, সাইন কিউব এক্স কস কিউব এক্স, দুটোই অড নাম্বার আছে, এটা আমরা সুবিধা পাবো। সাইন কিউব এক্স, এখানে কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স, তাহলে কস স্কোয়ার এক্সটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, একেবারে করে দিলাম। আর কস এক্স ডিএক্স রেখে দাও, সাইন এক্সকে জেড ধরার জন্য। সাইন এক্সকে জেড ধরলাম, তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন, এটা জেড কিউব 1 মাইনাস জেড স্কোয়ার কস এক্স ডিএক্স হচ্ছে ডিজেড। ঠিক আছে, তাহলে এবার তো অঙ্কটা কিছু নেই, জেড কিউব ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন z2/5 ডিজেড, z2/4/4 মাইনাস z2/6/6 প্লাস c। জেড ধরেছিলাম সাইন এক্স, এখানে বসিয়ে দাও, সাইন 2/4x/4 মাইনাস এটা সাইন 2/6x/6 প্লাস সি, আনসার। নেক্সট অঙ্কটা দেখো, কস স্কোয়ার এক্স সাইন কিউব এক্স, সেম জিনিস, এখান থেকে আমি একটা সাইন এক্স ডিএক্স রেখে দেবো, তাহলে কস স্কোয়ার এক্স ইন্টু এখানে সাইন স্কোয়ার এক্স হবে, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স ডিএক্স মানে কস এক্সকে জেড ধরতে হবে, তাহলে এটা কস স্কোয়ার এক্স যেমন আছে থাকলো, সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স করে নিলাম, সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার কস এক্সকে জেড ধরে নাও, তাহলে সাইন এক্স ডিএক্স, একটা বাইরে মাইনাস থাকবে, ইকুয়াল টু ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্সের জায়গায় মাইনাস ডিজেড বসিয়ে দেবো। এই যে সাইন এক্স ডিএক্স তার জায়গায় মাইনাস ডিজেড বসবে, আর কস এক্সগুলোতে সব জেড বসবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন, এটা জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এটার জায়গায় ডিজেড বসিয়ে দিলাম, মাইনাসটা বাইরে। তাহলে এবার মাইনাস ইন্টিগ্রেশন, এটা জেড স্কোয়ার ডিজেড মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন z2/4 ডিজেড। তো এবার তোমরা ইজিলি পারবে, মাইনাস z3/3 প্লাস z2/5/5 প্লাস c। জেডের মানটা জাস্ট কস এক্স বসিয়ে দাও। ন নম্বর অঙ্কটা দেখো, এখানে দেখো সাইন 4x কস স্কোয়ার এক্স, দুটোই ইভেন নাম্বার, আমি কস এক্স নিতে পারছি না, সাইন এক্স নিতে পারছি না, অসুবিধা হচ্ছে। তাহলে এখানে কি করা যায়, এখানে আমি একটা কাজ করছি, সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্স আর সাইন স্কোয়ার এক্স এইভাবে ভেঙে নিলাম, নিয়ে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সটাকে 1/4 করে বাইরে নিলাম, নিয়ে 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার লিখছি, এটাকে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সটাকে 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার লিখলাম, এখানে 4টা ব্যালেন্স করছি 1/4 দিয়ে, ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে এটা 1/4 ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2x, আর এখানে সাইন স্কোয়ার এক্স আছে, এটাকে আমরা যদি এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দিই আবার, মানে হাফ আর কি, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার এক্স, তো 1 মাইনাস কস 2x লিখতেই পারি, 2 সাইন স্কোয়ার এক্সকে 1 মাইনাস কস 2x লিখবো। ঠিক আছে, তাহলে এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নিই, 1/8 ইন্টিগ্রেশন 1 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে সাইন স্কোয়ার 2x ডিএক্স, যেটা আমরা জানি কীভাবে করতে হয়, আর মাইনাস 1/8 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x আর কস 2x ডিএক্স। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে কী করব, এটার ক্ষেত্রে 1/16 করে নেব, আর এটা 2 সাইন স্কোয়ার 2xটা 1 মাইনাস কস 4x ভেঙে নিই, মাইনাস 1/8। আচ্ছা, এক্ষেত্রে কস 2x ডিএক্স আছে, তাহলে সাইন 2xকে জেড ধরে নিই, সাইন 2x যদি জেড ধরি তাহলে এটা কস 2x ইন্টু 2xটা 2 হবে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে কস 2x ডিএক্সের জায়গায় আমরা dz/2 লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন, এটা সাইন স্কোয়ার 2x আছে, তার মানে জেড স্কোয়ার, আর এই কস 2x ডিএক্সের জায়গায় dz/2, তার মানে 1/16 হয়ে যাবে। তারপরে তো এটা জেড স্কোয়ার ডিজেড মানে z3/3, বোঝা গেছে।
এটা কী হবে 1/16 ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স মাইনাস 1/16 ইন্টিগ্রেশন কস 4x মানে সাইন 4x/4, এটা মাইনাস 1/16 আর দুগুণে 16 হয়ে গেল, আর জেড স্কোয়ার ডিজেড মানে z³/3, z³ মানে এটা সাইন কিউব 2x/3 মানে 3×48 আর প্লাস সি দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট 10-এর অঙ্কটা দেখো, এখানেও সেই একই ব্যাপার সাইন 2/4x কস 2/4x ডিএক্স। এক্ষেত্রেও কিন্তু পাওয়ারগুলো ইভেন নাম্বার। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ডিএক্স এরকম লিখলাম। ঠিক আছে, তা আলাদা আলাদা করে এটা করা যাক। সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স করে 2 সাইন স্কোয়ার না করে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করি, এটাকে ইন্টু কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে নাও, এটা করে নাও। নিয়ে এখানে 2 সাইন স্কোয়ার এক্স 2 কস স্কোয়ার এক্স করতে পারি। ঠিক আছে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স এরম রাখলাম, এর হোল স্কোয়ার, 2 কস স্কোয়ার এক্স ফর্মুলাটা আনার জন্য তার হোল স্কোয়ার। তাহলে এখানে 2 দুগুণে 4 আর এখানে 2 দুগুণে 4 মানে 4 4 16 চলে এলো ওপরে এক্সট্রা, তাহলে 1/16 করে নিলাম এরমভাবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/16 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 1 মাইনাস কস 2x, 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x তার হোল স্কোয়ার, আর 2 কস স্কোয়ার এক্স মানে 1 প্লাস কস 2x তার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো 2 কস স্কোয়ার এক্সের জায়গায় এটা লিখেছি, 2 সাইন স্কোয়ার এক্সের জায়গায় এটা লিখেছি। এবার এই দুটোতেই হোল স্কোয়ার আছে, তাহলে এই দুটো গুণ করা যায়, 1 মাইনাস কস 2x ইন্টু 1 প্লাস কস 2x, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 2x। এই দুটো যদি গুণ করি 1 মাইনাস কস স্কোয়ার 2x, এই দুটো গুণ করে তার মধ্যে স্কোয়ার আছে ডিএক্স, তাহলে 1/16, এটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 2x মানে হচ্ছে সাইন স্কোয়ার 2x, তাহলে সাইন স্কোয়ার 2x এর হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার 2x হয়ে গেল সাইন স্কোয়ার 2x তার হোল স্কোয়ার। তাহলে এবার সাইন স্কোয়ার 2xটাকে আবার আমরা 2 সাইন স্কোয়ার 2x করতে পারি, তো ও পাতায় দেখাতে হবে, কিংবা এই পাতায় আমি দেখে দিচ্ছি, জায়গা আছে। এটাকে লিখছি দেখো ইকুয়াল টু 1/16 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে 1/16 ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x করতে পারি, স্টেপটা দেখিয়ে দিচ্ছি। 2 সাইন স্কোয়ার 2x এর হোল স্কোয়ার ডিএক্স এরম করলাম, তাহলে এখানে কিন্তু 2 দেওয়ার জন্য এখানে 4 চলে এসছে, তাহলে এখানে একটা 4 মানে 1/4 আর কি মাল্টিপ্লাই করলাম, তাহলে 1/64 হয়ে গেল। 2 সাইন স্কোয়ার 2xটা 1 মাইনাস কস 4x এরকম হয়ে গেল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার যদি আমি ফর্মুলাটা ফেলে দিই, 1/64 ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 4x প্লাস cos স্কোয়ার 4x, অনেক বড় অঙ্ক। এবার আলাদা আলাদা করে নিই, 1/64 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস কাটাকাটি করলে 1/32 ইন্টিগ্রেশন cos 4x প্লাস এখানে cos স্কোয়ার 4xটাকে আবার হাফ করে 2 cos স্কোয়ার 4x, তা হাফ করলে এখানে হচ্ছে 1/128 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 4xটা 2 cos স্কোয়ার 4x মানে 1 প্লাস cos 8x, এরকম হয়ে গেল। এবার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে আলাদা করে, দেখো 1/64 এটা x হয়ে গেল, এটা 1/32 ইন্টু cos 4xটা হবে সাইন 4x/4, আর প্লাস এটা 1/128x, আর এখানে প্লাস 1/128 cos 8xটা কী হবে, cos 8xটা হবে সাইন 8x/8 প্লাস সি, এটা গুণ করলে এটা হবে। অর্থাৎ দেখো অঙ্কটা সাইন 2/4x cos 2/4x ছিল, সাইন স্কোয়ার এক্সের হোল, এই স্টেপটা না করলেও হবে, এটা এরকম করলাম সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার cos স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তারপরে এটা 2 করে মাল্টিপ্লাই করলাম, তার মানে 4 4 16 এক্সট্রা চলে এসছে, তাহলে 1/16 করেছি। 2 সাইন স্কোয়ার এক্স 1 মাইনাস cos 2x
তার হোল স্কোয়ার আছে, আর 2 cos স্কোয়ার এক্স 1 প্লাস কস 2x তার হোল স্কোয়ার। এবার এই দুটোকে গুণ করলে 1 মাইনাস কস স্কোয়ার 2x তার হোল স্কোয়ার। 1 মাইনাস কস স্কোয়ার 2x মানে হচ্ছে সাইন স্কোয়ার 2x তার হোল স্কোয়ার। এখানে চলে এসেছি, সাইন স্কোয়ার 2x এর হোল স্কোয়ার এরকম এসছে, সেটাকে আমি 2 সাইন স্কোয়ার 2x করে 1 মাইনাস 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছিলাম, তার মানে আলটিমেটলি 4 আসছে বলে এই 16 সঙ্গে 4 মাল্টিপ্লাই করে দিয়েছি আমি, তাহলে 1/64 হয়ে গেছে। আর 2 সাইন স্কোয়ার 2xটা 1 মাইনাস কস 4x তার হোল স্কোয়ার। এটাকে ফর্মুলায় ভেঙেছি, এটা এ এটা বি, এইভাবে ফর্মুলায় ভেঙেছি, নিয়ে এইখানে আবার একবার 2 cos স্কোয়ার 4xটা 1 প্লাস কস 8x আসবে। দেখে নাও এইভাবে এটা হয়ে যাবে। খুবই বড় অঙ্ক এটা, ঠিক আছে। এরপরে হয়তো কমন নিয়ে অ্যান্সারটা একটু দেখে নেবে। নেক্সট অঙ্কে যাই। 11 অঙ্কটা দেখো, এখানে cos কিউব এক্স দিয়ে সুবিধা করে দিয়েছে, সাইন 3x, এখানে আমি এটা cos স্কোয়ার এক্স আর cos x dx, যেহেতু এখানে অড নাম্বার, তাহলে আমার এখন কাজ হবে বাদ বাকি যেটা পড়ে আছে সেগুলোকে সব সাইনে নিয়ে যেতে। সাইন 3x হচ্ছে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, cos স্কোয়ার এক্সটাকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স cos x dx। তাহলে এবার সাইন এক্সকে জেড ধরে নাও, তাহলে cos x dxটা dz হয়ে যাবে, cos x dx ইকুয়াল টু dz। তাহলে সাইন এক্সের জায়গায় সব জায়গায় জেড বসিয়ে দাও, 3z মাইনাস 4z কিউব, এটা হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার, এটা হলো dz। জাস্ট গুণ করে দাও, 3z মাইনাস 3z কিউব মাইনাস 4z কিউব প্লাস 4z⁵ dz। তাহলে ফার্স্টেরটা হবে 3 বাইরে গেল, জেড dz, এখানে 4 আর 3 7, তার মানে মাইনাস 7 ইন্টিগ্রেশন জেড কিউব dz, জেড কিউব প্লাস 4 বাইরে গেল z⁵ dz। তাহলে এটা 3z মাইনাস 7 z⁴/4 প্লাস 4 ইন্টু z⁵6/6 প্লাস সি। এখানে কাটাকাটি যাবে, এগুলো একটু দেখে নাও। জেডের জায়গায় ভ্যালু সাইন এক্স বসিয়ে দেবে, যেখানে যেখানে জেড থাকবে সেখানে সাইন এক্স বসিয়ে দাও। ক্লিয়ার? 12 অঙ্কটা দেখো, সাইন 2x সাইন t⁴4x dx। সাইন 2xটা ভাঙা যায় 2 সাইন এক্স কস এক্স, আর সাইন t⁴4x dx। তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, cos x dx পেয়ে যাচ্ছি, তাহলে সাইন এক্সকে জেড ধরে নিই, তাহলে cos x dx ইকুয়াল টু dz। এই যে cos x আর dx এটা আমরা dz লিখতে পারবো, তাহলে ইন্টিগ্রেশান 2z ইন্টু z⁴ এটা, আর cos x dx এর জায়গায় dz, 2 বাইরে গেল z⁵ dz, 2 ইন্টু z⁵6/6 প্লাস সি। যেটার জায়গায় সাইন এক্স বসিয়ে দাও, আর এখানে কাটাকাটি যাবে, তাহলে সাইন টু দি পাওয়ার 6x/3 প্লাস সি। ঠিক আছে? অতি সংক্ষিপ্ত সবকটা অঙ্ক হয়ে গেল, এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী। 1 নম্বর অঙ্কটা দেখো, সাইন কিউব এক্স দিয়ে সুবিধা করে দিয়েছে, cos 2x যেমন আছে রাখলাম, সাইন স্কোয়ার এক্স আর একটা সাইন এক্স dx, cos এক্সকে জেড ধরার জন্য এরম করে নিলাম। তাহলে এই বাদ বাকিগুলোকে সব cos এ কনভার্ট করে দিই। cos 2x এর ফর্মুলা কি? 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, এটা সাইন স্কোয়ার এক্স কি 1 মাইনাস cos স্কোয়ার এক্স, আর সাইন এক্স ডিএক্স। এবার cos এক্স ইকুয়াল টু জেড, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, এখানে যে মাইনাস থাকবে তাহলে মাইনাস ডিজেড, তাহলে মাইনাস বাইরে দিলাম, 2z² মাইনাস 1 মাইনাস z², এটা হয়ে গেল ডিজেড। এবার তোমরা এটা গুণ করে ইজিলি করতে পারবে। নেক্সট এই অঙ্কটা সেম, রুট সাইন এক্স, কস কিউব থাকে সুবিধা হয়ে গেছে, cos স্কোয়ার এক্স ইন্টু cos এক্স ডিএক্স। এবার এই cos স্কোয়ার এক্সটাকে আমরা সাইনে কনভার্ট করে নেব, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স cos এক্স ডিএক্স। তাহলে এবার সাইন এক্স ইকুয়াল টু জেড, সাইন এক্স, তাহলে cos এক্স ডিএক্স ইকুয়াল টু
ডিজেড, মানে এখানটা ডিজেড হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন রুট সাইন এক্স মানে রুট জেড 1 মাইনাস জেড স্কোয়ার, এটার জায়গায় এই যে কস এক্স ডিএক্সের জায়গায় ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন গুণ করলে রুট জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু পাওয়ার হাফ আর এখানে জেড স্কোয়ার, তার মানে 2 প্লাস হাফ, তাই তো, তাহলে 5/2, তাহলে জেড টু পাওয়ার 5/2 ডিজেড। এটা হচ্ছে জেড টু পাওয়ার হাফ ডিজেড, তার মানে এটা জেড টু পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1 মানে 3/2, আর এখানেও 3/2 মাইনাস এটা জেড টু পাওয়ার 5/2 প্লাস 1, তার মানে 7/2/7/2 প্লাস সি। এবার 2টাকে ওপরে তুলে নিয়ে জেডের ভ্যালুটা সাইন এক্স বসিয়ে দাও, হয়ে যাবে। ওকে, 3 অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আছে, তাহলে সাইন এক্স ডিএক্সটাকে ডিজেড করার চেষ্টা করব। তাহলে নিচের কস টু এক্সটাকে কসে কনভার্ট করছি, কস টু এক্স মানে আমরা জানি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, নিয়ে এবার কস এক্সকে জেড ধরে নাও, তাহলে এই সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড হবে, তাহলে সাইন এক্স ডিএক্সের জায়গায় মাইনাস ডিজেড বাই 2z স্কোয়ার মাইনাস 1। এবার এই মাইনাসটা এখানে যদি ঢুকিয়ে দিই তাহলে মুখটা ঘুরে যাবে, 1 মাইনাস 2z স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার 2টা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দাও, হাফ। এরকম অঙ্ক তোমরা প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টারে করেছো, মানে সেকেন্ড চ্যাপ্টার অফ সাবস্টিটিউশন। 2টাকে বাইরে নিয়ে গিয়ে ডিজেড বাই, এটা হাফ হবে, তার মানে 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস জেডের হোল স্কোয়ার। তো এটা ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার, ঠিক আছে। কীভাবে মনে রাখতে হয় আমি বলেও দিয়েছিলাম ফর্মুলাগুলো, সেইভাবে এটা মান বসিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট 4 অঙ্কটা দেখো, সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস টু বা 6x, তাহলে এটাকে এরমভাবে সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, আর এটা কস টু এবার 4x আরও থাকছে, এটা সেক্স স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স এরমভাবে করে নাও। এবার ট্যান এক্সটাকে জেড ধরার চেষ্টা করো, এখানে দেখো ট্যান স্কোয়ার এক্স অলরেডি এসে গেছে, আর সেক্স স্কোয়ার এক্স মানে আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এরকম করে নিলাম, আর সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার ট্যান এক্সকে যদি জেড ধরে নাও, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা ডিজেড হয়ে যাবে, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে আমরা এখন এটার জায়গায় ডিজেড লিখতে পারবো, তাহলে ইন্টিগ্রেশন এটা হবে জেড স্কোয়ার 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড প্লাস জেড টু পাওয়ার 4 ডিজেড, এটা হবে জেড কিউব বাই 3 আর প্লাস এটা হবে জেড টু পাওয়ার 5/5 প্লাস সি। জেডের মানটা ট্যান এক্স, তার মানে ট্যান কিউব এক্স বাই 3 প্লাস ট্যান টু পাওয়ার 5x/5 প্লাস সি। ক্লিয়ার? 5 অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স, নিচে আছে সাইন টু দি পাওয়ার হাফ এক্স আর কস টু দি পাওয়ার 7/2x। আচ্ছা, এবারে একটা কাজ করো, কস টু দি পাওয়ার হাফ এক্স দিয়ে এখানে ভাগ করে দাও যাতে এখানে ট্যান তৈরি হয়। হ্যাঁ, আমরা ট্যান এক্সকে জেড ধরার চেষ্টা করব। তাহলে এটা কী করছি দেখো, ডিএক্স, এখানে আমি সাইন দি পাওয়ার হাফ এক্স আছে, আমি এটাকে ট্যান করার জন্য কস টু দি পাওয়ার হাফ এক্স দিয়ে ওপর আমি নিচেও গুণ করলাম আর ওপরেও গুণ করলাম, ওপর নিচে গুণ করছি। তাহলে এখানে কস টু দি পাওয়ার হাফ এক্স দিয়ে গুণ করলে এই কস টু দি পাওয়ার 7/2 এক্সের সঙ্গে এটা গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তার মানে কস টু দি পাওয়ার, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, হাফ এক্স এটা ব্যালেন্স করলাম ইন্টু কস টু দি পাওয়ার 7/2x এটা থাকলো। তাহলে এখানে একটা ট্যান তৈরি হলো, এখানে ট্যান এক্স টু দি পাওয়ার হাফ মানে √tan x তৈরি হলো এটা। আর এই দুটোকে আমি সূচকের নিয়ম অনুসারে একটা cos x দিকে পাওয়ারটা যোগ করতে পারি, তাহলে এটা হাফ প্লাস 7/2 মানে কত হচ্ছে 4 আসছে এটা, তার মানে cos x টু দি পাওয়ার 4, cos x হোল টু দি পাওয়ার 4 এলো। এবার আবার আগের মতোই সেক্স স্কোয়ার এক্স করে নাও, এই cos টু দি পাওয়ার 4xটাকে ওপরে তুললাম, সেক্স স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে √tan x লিখছি, আর এই সেক্স স্কোয়ার এক্সটাকে কনভার্ট করে দাও ট্যানে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। সেক্স স্কোয়ার এক্স মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স,
আর এটা সেক্স স্কোয়ার এক্স যেমন আছে রাখলাম, আর রুট টেন এক্স। এবার টেন এক্সটা যদি জেড ধরো তাহলে এটা সেক্স স্কোয়ার এক্স ডি এক্স সমান ডি জেড হয়ে যাবে। তাহলে ওয়ান প্লাস জেড স্কোয়ার বাই রুট জেড ডি জেড, বিচ্ছেদ করে নিলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তাও আরেকবার এখানটা এই পাতাটায়। এটা এসছে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, আরেকবার টুকে দিচ্ছি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে রুট টেন এক্স। এবার টেন এক্সটাকে জেড ধরে নাও, তাহলে এইটা পুরো ডিজেড হয়ে গেল, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ওয়ান প্লাস জেড স্কোয়ার বাই রুট জেড ডিজেড। ঠিক আছে, এবার বিচ্ছেদ করে নাও, এটা হয়ে গেল ডিজেড বাই রুট জেড, আর এটা হয়ে গেল জেড স্কোয়ার বাই রুট জেড ডিজেড। তাহলে এটা কত হবে, ইন্টিগ্রেশন জেড টু পাওয়ার মাইনাস হাফ ডিজেড, আর এটা হবে জেড টু পাওয়ার টু মাইনাস হাফ ডিজেড। এটা হচ্ছে তিনের দুই হয়ে যাবে, জেডের পাওয়ারে তিনের দুই ডিজেড, এটা হচ্ছে মাইনাস হাফ, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট ছয়ের অঙ্কটা দেখো, ওটা কমপ্লিট করে নেবে। ছয়ের অঙ্কটা একই অঙ্ক, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার, আর একটা সাইন স্কোয়ার থাকছে সেটা কোসেক স্কোয়ার। কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মানে সাইন টু পাওয়ার ফোর এক্সটাকে সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারে ভাঙলাম, তাহলে এবার এরকম হয়ে গেল। এবার কট এক্সটাকে জেড ধরে নাও, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড, তাহলে এটার জায়গায় মাইনাস বাইরে গেল, আর এটা জেড স্কোয়ার ডি জেড, তাহলে মাইনাস জেড কিউব বাই থ্রি প্লাস সি। ক্লিয়ার? তো জেডের জায়গায় কট এক্স, তাহলে মাইনাস কট কিউব এক্স বাই থ্রি প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেছে ছয়ের অঙ্কটা।